ধন্যবাদ বন্ধুরা। এই পর্বে আমরা ডাটাবেস থেকে ডাটা এনে আমাদের ইন্ডেক্স পেজে শো করব। তো এটা করার জন্য তার আগে আমি আমার তো এতগুলো রো আর তখন লাগবে না। এই রোগুলো আমি সব মুছে দিচ্ছি, জাস্ট একটা রোর মধ্যে আইটারেশন করে আমি সবগুলো শো করব। দ্যাট মিনস আমি শুধুমাত্র একটা রো রাখছি, খেয়াল করুন। হ্যাঁ, আচ্ছা সরি, আমার আসলে দুঃখিত। কন্ট্রোল জেড, এটা তো টেবিল হিডার, এই রোটা থাকবে আর বাকি রোগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, আমরা শুধুমাত্র এই রোর মধ্যে আইটারেশনটা চালাবো। তো এখানে আরেকটা বিষয় আমরা চেঞ্জ করে দিতে পারি, সেটা হচ্ছে আমরা আসলে এখানে জাস্ট একটা গ্লিফ আইকন ব্যবহার করব, ক্লাসটা রাখছি না। এখানে এডিটটাও থাকার দরকার নেই। কোনো কিছু ভুল হলে কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে যাবেন। তো এখানে আমি একটা গ্লিফ আইকন নিচ্ছি, ক্লাস দিতে হবে। এটা গ্লিফ আইকন এডিট দিতে পারি আমরা। হ্যাঁ, এডিট একটা চিহ্ন দেখাবে, গ্লিফ আইকন এডিট। আর ঠিক এটাকে কপি করছি, কপি করে আমরা এখানে এটা হচ্ছে গ্লিফ আইকন। আমরা যেহেতু এটা ডিলেটের অপশন রাখবো এখানে, এই জন্য রিমুভ সার্কেল একটা আছে, সেটা রিমুভ সার্কেল কন্ট্রোল এস দিয়ে জাস্ট একটু চেক করে দেখি কি অবস্থা। আচ্ছা, এরকম দেখাচ্ছে। আচ্ছা, এভাবেই থাক, এটা কাজ করতে পারি। সেটা হচ্ছে এখানে টেবিল স্ট্রিপ না দিয়ে টেবিল বর্ডার দিয়ে দিব, টেবিল বর্ডার। তো আমি আরেকটা কাজ করতে পারি এখানে, সেটা হচ্ছে এই দুইটা রোর মধ্যে রাখবো। হ্যাঁ, মানে এডিট একটা রোর মধ্যে থাকবে কলামের মাঝে, আবার ডিলিট আরেকটা কলামের মাঝে থাকবে, এটা করতে যাচ্ছি। ওই জন্য এটাকে আমি কন্ট্রোল এক্স করে কেটে টেবিল ডাটা, আরেকটা টেবিল ডাটা নিচ্ছি, টেবিল ডাটা এখানে কন্ট্রোল এস। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, আচ্ছা এখন এটাকে যদি আমি, কি অবস্থা এরকম, আচ্ছা সেক্ষেত্রে এই অ্যাকশনটাকে আমাকে কোল স্প্যান 2 করতে হবে। দুইটা কলামকে যাতে সে স্প্যান করে ফেলে। হ্যাঁ, এখন দেখতে একটু সুন্দর দেখাচ্ছে, আগের চেয়ে সুন্দর দেখাচ্ছে। আরেকটা বিষয় আমরা এখানে করব, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম না, আমরা শুধুমাত্র একটা নেম নিব। ফার্স্ট নেম লাস্ট নেম এটা থাকবে না, শুধুমাত্র একটা নেম থাকবে। আমরা ফার্স্ট নেম লাস্ট নেমকে কনকেট করে একটা নেম করে ফেলবো, নেম। এটা যখন কাজ করবে তখন বুঝতে পারবেন। এখানে আপাতত টেম্পোরারি মাহাদি সুজন এভাবে রাখছি। কন্ট্রোল সেভ, কন্ট্রোল এস দেওয়া হয়েছে, রিলোড দিয়ে দেখি নেম। আচ্ছা ঠিক আছে। তো ডাটাবেস থেকে ডাটা কিভাবে আনতে হয় চলুন দেখি, কাজটা করা যাক। তো এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন পেজ নয়, সুতরাং আমি ঠিক রেজিস্টারের মতো আরেকটা এখানে লাইব্রেরির মধ্যে নিউ ফাইল নিচ্ছি, কন্ট্রোল এস। ফাইলের নাম আমি দিচ্ছি যে ইউজার, অবশ্যই ক্লাস ফাইল, ইউ বড় হাতের, ইউজার ডট পিএইচপি। তো নর্মালি এখানে আমরা বরাবরের মতো যা করি, একটা পিএইচপি ব্লক নিব, তারপর এখানে একটা ক্লাস হবে, সরি CLASS ক্লাস ইউজার ক্লাস। তো ক্লাসের নাম হচ্ছে ইউজার, এটা কাউকে এক্সটেন্ড করছে না। আর রেজিস্টার ক্লাসে যেমন ছিল ঠিক ভিতরের এই কনস্ট্রাক্ট পর্যন্ত আমি নিয়ে নিচ্ছি এখানে। আচ্ছা ঠিক এখানে আমার আরেকটা কাজে করতে হবে, রেজিস্টার পেজে যেমন আমি ইনক্লুড করে নিয়েছিলাম আমার ডাটাবেসটাকে, এখানে আমার ডাটাবেস দরকার হবে, এই জন্য আমি ডাটাবেসটাকে ইনক্লুড করে নিলাম আর ডাটাবেসের অবজেক্ট কনস্ট্রাক্টরের মধ্যে তৈরি করলাম। আচ্ছা এখন কি করব, এখন আমি যেটা করতে যাচ্ছি, রেজিস্টার পেজটা আমার এখন দরকার নেই,
রেজিস্টার এটাও দরকার নেই, ইন্ডেক্স পেজে কাজ করছি, ইউজার ডাটাবেসটা দরকার নেই, এই দুইটা নিয়ে আমি কাজ করছি। ঠিক আছে, তো ইন্ডেক্স পেজে আমি ঠিক এখানে একটা পিএইচপি ব্লক নিচ্ছি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করুন, এখানে অবশ্যই আমাকে আমার ইউজার ক্লাসটা ইনক্লুড করে নিতে হবে, না হলে ইউজার ক্লাসের সাথে আমি কানেক্টেড হতে পারবো না, কিন্তু আমার সেটা দরকার। ইনক্লুড ইউজার ক্লাসটা কোথায় আছে? লাইব্রেরির মাঝে, এই যে লাইব্রেরির মাঝে user.php স্ল্যাশ user.php। আচ্ছা, তো এটার একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে আমাকে। আমি ইউজারই রাখলাম, ইউজার ইকুয়াল টু নিউ ইউজার, অবশ্যই রাখো। আচ্ছা, ঠিক আছে, আশা করি। তারপর আমি এখানে জাস্ট একটা ভেরিয়েবল রাখলাম, গেট অল ইউজার ইকুয়াল টু, আমি সব ইউজার পেতে চাই, জাস্ট একটা ভেরিয়েবল, আমার নিজের মতো করে একটা নাম রাখলাম। আর এই অবজেক্টের মাধ্যমে আমি কোথায় অ্যাক্সেস করব? ইউজারের একটা মেথড, যেটা এখনো তৈরি হয়নি, তৈরি করব। তো আমি আগে থেকে এখানে লিখে নিচ্ছি গেট অল ইউজার। একটা কোড স্ক্রিপ্টিং মানে সিস্টেম ফলো করবেন, যে মেথডের নাম সবসময় চেষ্টা করবেন যে এটা ক্যামেল কেজে লেখার জন্য। এই যে এরকম, এই দেখুন ক্যাপিটাল এটা লিখেছি, এটা হচ্ছে রিডেবিলিটি ভালো থাকে, মানে সুন্দর মতো পড়া যায় কোডটা। হ্যাঁ, মেথডের নাম এভাবে লেখার চেষ্টা করবেন। আচ্ছা, ঠিক আছে, তো আমি Ctrl+C দিয়ে এটাকে কপি করছি। এই মেথডটা আমি তৈরি করব কোথায়? এখানে। মেথড সবাই তৈরি করতে পারি আমরা, পাবলিক ফাংশন, মেথডের নাম এই। তো আমি সব ডাটা আনতে চাচ্ছি, তো আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, SQL নামেই ভেরিয়েবলটা নিলাম। তো এখানে কোয়ারি দিব যে সিলেক্ট অল ফ্রম, মানে সব কিছু আনবো কোথা থেকে সব কিছু আনতে যাচ্ছি? এই যে এখান থেকে আনতে যাচ্ছি, রেজিস্টার পেজ থেকে আমি সব কিছু আনতে যাচ্ছি। তো সিলেক্ট অল ফ্রম আমি লিখবো যে tbl_register, সব কিছু আনতে যাচ্ছি, কোনো নির্দিষ্ট না, সবই। এই জন্য অর্ডার বাই আইডি, আপনি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে যেতে পারেন, আমি করছি না। আচ্ছা, তারপর stmt একটা ভেরিয়েবল নিলাম, স্টেটমেন্টের সংক্ষিপ্ত রূপ, এটা খুব জনপ্রিয়, অনেকে ব্যবহার করেন stmt। আচ্ছা, তারপর আমি যেটা করতে চাচ্ছি, দিস ডিবি যেটা আছে, দিস ডিবির মাধ্যমে আমি কোথায় অ্যাক্সেস করব? দিস ডিবির মাধ্যমে আমি ডাটাবেজের পিডিওতে অ্যাক্সেস করব। আর পিডিওতে অ্যাক্সেস করার পর, পিডিও কিন্তু একটা অবজেক্ট, পিডিও ক্লাসের অবজেক্ট। হ্যাঁ, আমি এই ভেরিয়েবলে রেখেছিলাম, এই যে ডাটাবেজে গেলে আপনারা দেখতে পারবেন, এই যে ডাটাবেজে এই পিডিওতে আমি পিডিও ক্লাসের অবজেক্ট তৈরি করে রেখেছিলাম, এই যে দিস পিডিও মানে এই পিডিও। এই জন্য আমি ডাটাবেজের অবজেক্টের মাধ্যমে পিডিওতে অ্যাক্সেস করেছি। এই যে ডাটাবেজের অবজেক্ট এটা, এই অবজেক্টের মাধ্যমে আমি পিডিওতে অ্যাক্সেস করেছি। আর পিডিও মানে পিডিও ক্লাসের অবজেক্ট অ্যাক্সেস করেছি, তার মানে ডাটাবেজের অবজেক্টের মাধ্যমে আমি পিডিও ক্লাসের অবজেক্ট অ্যাক্সেস করছি। আর পিডিও ক্লাসের অবজেক্টের মাধ্যমে আমি পিডিও ক্লাসের যে একটা প্রিপেয়ার মেথড আছে, প্রিপেয়ার মেথডে অ্যাক্সেস করলাম। এখানে অ্যাক্সেস করার সময় আমি আমার এসকিউএলটাকে সেন্ড করে দিচ্ছি। আচ্ছা, আমার এসকিউএলটাকে সেন্ড করে দিলাম। তারপর কি করব? তারপর এই stmt স্টেটমেন্টটাকে এক্সিকিউট করে দিব। তো এখানে শুধু এক্সিকিউট করলে তো হবে না, আমাকে ডাটা আনতে হবে। সো এখানে একটা ভেরিয়েবল দিতে পারি আমরা, রেজাল্ট। আর রেজাল্ট, এখানে একটা কন্ডিশন দিচ্ছি, ইফ রেজাল্ট, যদি রেজাল্ট হয়, আচ্ছা বানান ভুল হচ্ছে কেন বারবার, ইফ রেজাল্ট, আর ইফ রেজাল্ট, যদি রেজাল্ট হয় তাহলে কি করবে? তাহলে আরেকটা ভেরিয়েবল নিয়ে আমি দেখছি বিষয়টা। তাহলে stmt-র মাধ্যমে ফেচ অল মানে সব ডাটা আনবে, ফেচ মানে আনা, ঠিক আছে, ফেচ অল করে এবার এটাকে রিটার্ন করে দিবে।
এই যে সব ডাটা আনবে, এনে কোথায় রাখবে? এই ডাটার মাঝে, তারপরে ডাটাকে রিটার্ন করে দিবে। আমি আগে বলেছিলাম রিটার্ন কি, রিটার্ন করে দেওয়া মানে এই ডাটাগুলো সব এখানে জমা করে রাখা। আর একে এই মেথডে যে কল করেছে তার কাছে চলে যাবে তখন। তো এই মেথডে কে কল করেছে? এই মেথডে সে এই কল করেছে, তার মানে সব ডাটা তখন আমার এর কাছে থাকবে। তার মানে এখানে থাকবে কিন্তু অনেক ডাটা, একটা ডাটা নয়, এখানে সব ডাটা থাকবে, মানে রো আকারে, ডাটাবেজের রো আকারে ডাটাগুলো এখানে থাকবে। যেমন এরকম একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, এরকম রো আকারে সব ডাটা সেখানে যে জমা হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা দেখছি পরে। আর যদি না হয়, ইফ রেজাল্ট এই, আর না হলে আমরা রিটার্ন ফলস, মানে কিছুই যাতে রিটার্ন না করে, ফলস রিটার্ন করবে। হ্যাঁ, এখন এখানে একটা কন্ডিশন দিচ্ছি। কন্ডিশনটা হচ্ছে যদি গেট রেজাল্ট হয়, হ্যাঁ, মানে গেট রেজাল্টে যদি ডাটা আনে তাহলে কি, এটা যেহেতু একটা অ্যারে, এখানে অনেক অ্যারে এনেছে, সো আমরা ফর ইচ করতে পারি। ফর ইচ করবো কি, এটাকে ফর ইচ করছি যে আমার এখানে অনেক ডাটা আছে, আর কি হিসেবে আমি কি রাখছি না, সরাসরি ভ্যালু হিসেবে যাতে প্রিন্ট করে। তো এখানে এই যে 1 সিরিয়ালাইজের জন্য আমি প্রথমে একটা ইনিশিয়ালাইজ করে নিচ্ছি i0, তারপর এটাকে ইনক্রিমেন্ট করে দিচ্ছি, i প্লাস ভাবে ইনক্রিমেন্ট হবে। এবং কোথায় ইনক্রিমেন্ট হবে? এখানে দেখুন একটা জিনিস খেয়াল করুন, আমি কিন্তু পিএইচপি এখানে শুরু করে এখানে শেষ করে দিয়েছি। আর এই যে ইফের যে ওপেনিং ব্র্যাকেট আর ফর ইচের ওপেনিং ব্র্যাকেট শেষ হয়নি, তো এটা কোথায় শেষ করব? এটা আমি এখানে শেষ করব, এই টেবিল রোটাকে সে আইটিরেশন করবে, এই জন্য আমি এখানে শেষ করে দিচ্ছি। আচ্ছা, এখানে পিএইচপি শুরু, এখানে শেষ, এখানে পিএইচপি শুরু, এখানে শেষ, আর মাঝে আমরা পিএইচপি নিয়ে আমাদের নিজেদের মতো করে ব্যবহার করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি পিএইচপি ইকো $i, তার মানে একবার করে লুপ ঘুরবে আর এখানে এক প্রিন্ট করবে, আর একবার লুপ ঘোরার সময় 2 প্রিন্ট করবে, এটা করে ইনক্রিজ হতে থাকবে। এই যে পোস্ট ইনক্রিমেন্ট, পরবর্তীতে ইনক্রিমেন্ট। আর এই যে এখানে বলেছিলাম আমরা নেম শো করব, তো এখানে নেমটা কিভাবে শো করব একটু দেখুন। বিষয়টা হচ্ছে পিএইচপি ইকো, এখন আমার ডাটাগুলো সব আছে ভ্যালুর মাঝে, এখানে ছিল কিন্তু আমরা আইটিরেশন করে এখান থেকে আমরা ভ্যালুতে পাঠাচ্ছি। সো ইকো VALUE, ভ্যালুর মাঝে এখন কি আছে? ভ্যালুর মাঝে এখানে আছে এই যে ডাটাবেজের যে নামটা, এই নাম আকার, এইগুলোই হচ্ছে আপনার ইন্ডেক্সে দিতে হবে। হ্যাঁ, এফ নেম, এল নেম, ইমেল এখানে, ঠিক আছে। তো ভ্যালুর মাঝে আমি ফার্স্টে দিচ্ছি হচ্ছে এফ নেম, তারপর কনকেট করলাম, কনকেট করে আমি একটা ফাঁকা জায়গা নিলাম, মানে ফার্স্ট নেম লিখে একটু স্পেস দিয়ে তারপরে লাস্ট নেমটা লিখবে, ঠিক আছে। তো লাস্ট নেমটা কিভাবে লিখতে পারি? একইভাবে এই যে ভ্যালুর মাঝে আমি লিখব এল নেম। আচ্ছা, এইভাবে আপনারা পাউজ করে বা ভিডিও টেনে একটু খেয়াল করে দেখবেন, বেশি কঠিন নয়, এটা দেখলে বুঝতে পারবেন আশা করি। কয়েকবার প্র্যাকটিস করবেন, শুধুমাত্র দেখলে হবে না, কোড লিখতে হবে নিজের হাতে। তারপরে আমি সোর্স কোডগুলো দিয়ে দেবো যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন প্রয়োজনে, কিন্তু নিজে লেখাটাই সবচেয়ে ভালো। এখানে ইমেল, আমার ডাটাবেজের যে কলামের নাম, আর এখানে আমি ফোন, আমি এটাকে কপি করে নিচ্ছি। ফোন। আর এখানে কি হবে? এটা তো এডিট করার জন্য আমি মনে করি যে কোন পেজে পাঠাবো, আমাদের একটা পেজ আছে, আমি পেজ তৈরি করেছিলাম এডিট করার জন্য, প্রোফাইল পেজেই যাক, PROFILE profile.php। তো একটা আইডি নিয়ে যাবে, আইডি ইকুয়াল টু এই যে এটা, এখানে থাকবে যে আইডিটা পাঠিয়ে দিচ্ছি। আর ডিলিটের অপশনটা আমরা পরে করছি। আচ্ছা, এখন এটাকে রিফ্রেশ দিলাম, এই যে ডাটাবেস থেকে সব ডাটা চলে আসলো। এডিটে যখন আমি কার্সরটা রাখছি, দেখুন এই যে নিচের দিকে, স্ক্রিনের বাম পাশে নিচের দিকে আইডি দেখাচ্ছে 1,
আইডি 2, আইডি 3, আইডি 4, এই আইডি ধরে আমরা প্রোফাইল পেজে এই ডাটাগুলো আবার শো করব। এখানে দেখুন নেমের জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেম একসাথে প্রিন্ট হয়েছে। ফার্স্ট নেম লাস্ট নেম মাহমুদুল হাসান, মাহাদি হাসান, তাসকিন আহমেদ, জাকির আহমেদ, কিন্তু আমরা এটা দুই ফিল্ড থেকে নিয়েছিলাম, কিন্তু এখানে শো করলাম একটা জায়গাতে। আচ্ছা, সব বেশ সুন্দরই দেখাচ্ছে। তো এটাকে জাস্ট রিফ্রেশ করলাম এবং এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই থাক। পরবর্তী টিউটোরিয়ালে আমরা ডিলিটের অপশন নিয়ে আলোচনা করব। ডিলিটটা একটু ডাইনামিকভাবে এবং অন্যভাবে করার চিন্তাভাবনা আছে বা চেষ্টা করব। তো ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।